একটা মানুষকে জঙ্গলে ফেলে দিয়ে এসছে এরকম, এটা বউ আর শালা ছেলেকে বলবে। আপনি ওর হিস্ট্রি জানেন? বাবা, ও বাবা, কথা বলতে পারবেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, জয়ন্ত দা, হ্যাঁ বলো দিল। এখানে একটি বাবা আর কি, মানে ও মারা যায় পরে যা অবস্থা হয়ে আছে, হুম, তো একটু আসতে পারবে তোমরা? ওকে যদি একটু ঠিক করে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাওয়া যায়, মানুষটা বেঁচে যাবে। হ্যাঁ অবশ্যই। তাহলে ইয়ে করবে, বালতি টালতি একটু নিয়ে এসো দিন। ছোটন, জয়ন্ত দা আইয়ে টুকা দেন, পোকা টোকা হয়ে গেছে নাকি? পোকা হয়ে গেছে, হ্যাঁ? পোকা হয়ে গেছে? কই? পোকা রে। তাহলে একটা মানুষ যদি এভাবে মরে যায়, আমরা তাহলে দেখে দেখে লাভ আছে? পোকা হয়ে গেল কিছু গরম তুলতে হবে এমনিতে। দাদা ফেরাবো, দাদা সঙ্গে দাদা ফেরাবো। তোমাদের তো এইখানে ঘর, তোমরা একটু ধরলে কি হবে বলো? তাহলে হাত দিলে একটা পঞ্চায়েতের প্রধান ও ধরছে, আর তোমরা ধরবে না একটু এসে? তোমাদের পাশের বাড়িতে তো আছে, একটু ধরো। এখানে কে কে বলেছিল বলতে যে মরে গেলে তাদের কেস কেস হবে, কে কে বলেছিল এখানে? মিসেস আর ওর ছেলেটা এসেছিল আমার কাছে অফিসে। ওরা এখন বিষ্ণুপুরে আছে, এখন বিষ্ণুপুরে। ওদের বাড়িতে ওরা জায়গা পাচ্ছে থাকতে, ওর বাপ জায়গা পাবে না? ওইখানে ছিল তো, ওইখান থেকে এখানে চলে গেছে। ওখান থেকে এখানে ফেলে হ্যাঁ, দিয়েছে। ওইখানে ছিল, ওইখানে ছিল। সেই যে বিরাট এখানে বাগবিতণ্ড হয়েছে, এলাকার মানুষ মেনে নেয় না, যে লাস্টে আমার কাছে গেছে। আমি আবার বললাম যে এটা ঠিক হচ্ছে না, আমার সাথে হয়েছে। ওর বেটার নাম্বারটা মানে হসপিটালে নিজে এখানে ফেলে দিয়ে পালিয়ে গেছে, পুরো শরীরটা পোকা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই ঘরটা সম্পত্তিটা পাওয়ার জন্য, এই যে ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরটা হচ্ছে সম্পত্তি এনার, এই সম্পত্তিটা হচ্ছে এনার। ওই সম্পত্তিটাকে হতানোর জন্য এখন ওরা এখানে রেখে গেছে। ঠিক বলছি তো? কোথায় থাকে? বিষ্ণুপুরে থাকে। মানে এখানে মরার জন্য ফেলে দিয়ে গেছে। ভগবান জানে। এটা আইনের আওতা ছাড়া, এটা আইন ছাড়া ওদেরকে বাগানো যাবে না। যাদের মানসিকতা এত খারাপ হবে, নিজের বাপকে এখানে ফেলে দিয়ে যাবে, তাদেরকে পুলিশে দেওয়াই ভালো। ব্লিচিং পাউডার গুলো একটু ধুয়ে দাও, শীতকালে গন্ধ হয়ে যাবে। এরকম ছেলে বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। তাহলে বাপকে এই জায়গায় ফেলে দিয়ে গেছে, দু চর মারতাম যদি দেখতে পেতাম আমি। 1:30টার সময় কেউ কোথাও নাই, তখন আমরা বলি হঠাৎ দেখি হড়কি দিয়ে পালার চেষ্টা করে। ঝোলটার ভিতরে ফেলে দিয়ে পালাচ্ছে, ঝোলটার ভিতরে। তুলো আর তুলো তুলো তো হয় না, ধরো ধরো ধরো, হ্যাঁ ওটা পড়ো, ওটা পড়ো, ওটা পড়ো। পুরো আসমানে তুলে নিয়ে আসতে পারবে ওকে। টেনে দাও। ওর ব্যাটার ফোন নাম্বার এটা? ওর বেটা না, ও বেটা ওর বউয়ের। মায়ের কারণে বেটা। হ্যাঁ একই একই। 5619 হ্যালো হ্যালো, বলছি যে আপনার ওই পার্সেল আছে, পার্সেল কোথায় যাব, ঠিকানাটা বলেন তো? ওই আপনাদের একটা পার্সেল আছে আর কি, কি কাগজ আমি জানি না, জমি জায়গার। একবার যাবো আর কি, কোথায় ছিন্নমস্তার ঠিকানাটা কোথায় দিয়েছি আমি খুঁজে পাচ্ছি না। কি নামে আছে? ওই মধুমিতা বোস, কাগজে লেখা আছে মধুমিতা বোস। হ্যাঁ, আচ্ছা কোথায় যাবো? শালবাগানে আছে। শালবাগানে আছেন তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে শালবাগানের মাঠটায় গিয়ে আমি ফোন করছি ম্যাডাম আপনাকে একবার। হ্যাঁ ঠিক আছে। যে বললাম যে কিছু একটা এলআইসির কিছু কাগজ টাগজ আছে, সে বলছে মাঠটাকে চলে আসো। যখন আমি বললাম যে এর একটা এলআইসির কাগজ আছে, পয়সা পাতির ব্যাপার আছে, কোথায় যাবো, সঙ্গে সঙ্গে শালবাগান অ্যাড্রেসটা দিয়ে দিল। মানুষটাকে এভাবে ফেলে রেখে কিভাবে মৃত্যুর দিকে ফেলে দিয়েছে। ওই সাইডে পাগল দিতে হবে। পুরো আসমানে ছাড়া চলবে না, চিঠি বানাবে, চিঠি হবে না। আমি ধরেছি। তোলা তোলা আরো তোলা।
ওই সিটটা পাগল সিটটা। হ্যালো বলছি যে আপনি ওই শাল বাগানে যেখানে দুর্গাপূজা হয় হ্যাঁ ওইখানটাতে আসুন। কিসে এসছেন? আমরা বাইকে আছি। তো বাইকে আছে সে আসুন, নাই তো সোজা চলে আসুন। আমি দাঁড়িয়ে আছি, তা নাই কি করে দেখুন? আর আপনার ছেলে? আমার ছেলে তো রোডে আছে। রোড বলতে? রোড যন্ত্রণা গাড়ি নিয়ে গেছে। ঠিক আছে যাচ্ছি। এদিকে এটা কে? এটা তো আমার স্বামী বটে, জানেন? এটা আপনার স্বামী? হ্যাঁ ওর ছেলে আছে তো? হ্যাঁ। ছেলে কোথায়? ছেলে রোড চন্দ্রকোনায় আছে। ওর হিস্ট্রি স্যার জানেন? ওর হিস্ট্রি হোক, ও জানেন। ওর আমরা যাই কি হোক, করবো? ওকে আপনি এটা বিয়ে ভাড়া করে- করেছেন। ভাড়া করে আছি। আপনি ঘর- ভাড়া করে থাকতে পারছেন, ওখানে জায়গা পাচ্ছে না। আজকে আপনি শাঁখা সিঁদুরটা পরে আছেন কার জন্য? শাঁখা সিঁদুর কার জন্য পরে আছেন? ওই মানুষটার জন্য। হ্যাঁ। আর ওকে জঙ্গলে আপনারা ফেলে দিয়ে এসছেন, ও মানুষ নয়। জঙ্গলে ওটা ওটাই কোথায়? ওর বাড়ি। ওটাই ওর বাড়ি? হ্যাঁ ওইটাই। তাহলে বিক্রি আপনারা ওই করে বাড়িতে থাকেন না দিয়েছে। কেন? বিক্রি করে দিয়েছে তো সব বিক্রি তার করে জন্য আপনি দিয়েছে ওখানে তো। ফেলে দিয়ে আসবেন? আপনার একটি ছেলে আছে, ও দুদিন পরে বিয়ে করে নিল, দিয়ে ও আলাদা হয়ে গেল, আপনিও বয়স হচ্ছেন। আপনার যদি এরকম অবস্থা হয় তাহলে অন্য কেউ তো বলবো আমি মরে গেলাম। আপনি জানেন না কি পরিস্থিতি এসেছে সব আপনি জানেন। বলছেন যে ওইখানে ঠিক টিনটা আছে, লাগানো যায় না। ছাড়ুন, এখন করার আপনি যে কিছু 10,000 টাকা মোবাইলটা ইউজ করছেন, সেই মোবাইলটা পয়সাতে টিনটা লাগানো হয়ে যেত তো। ছেলে ফোন নাম্বার দেন। দাঁড়ান, আমি আসছি। আপনি এখান থেকে যাবেন না। দাঁড়ান 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 না, আপনি আসুন না। দাঁড়ান, আমার কথা শুনেন না। আমার সাথে এখন হসপিটাল যাবেন। অবশ্যই যাবো। আমি কালো চক্রবর্তীকে ডাকবো স্যার। একটা মানুষকে জঙ্গলে ফেলে দিয়ে এসছে এরকম, এটা বউ আর সালা ছেলেকে দেবে। আপনি ওর হিস্ট্রি জানেন? হ্যালো হ্যাঁ আপনাকে আমাদের যেটা বক্তব্য, আপনি আমাদের সাথে হসপিটালে যান। আপনি কিন্তু admission করে হসপিটালে যান। থাকতে পারবো না। সে পারবেন না পারবেন আপনাদের ব্যাপার। মিনা ভুল এমনি করেছে। পরিষ্কার হ্যাঁ, মিনা পরিচ্ছন্ন- ভুল করেছে। মিনা ভুল কিছুই করে নাই। মিনা উপকার করতে গেছে। যে বাপ ওর ছেলেকে খেতে পড়তে মারতে দেনে ঘর থেকে বার করে দিয়েছে। এনে মধুমাসের সঙ্গে কথা বল। বুঝলি? আমার ছেলেকে একবার বলছে। কথা বল, তুই আয় তাড়াতাড়ি। এই যেমনই মাতালো নিজের বাপকে এভাবে ঝোড়বানো ফেলে দিয়ে তো আমি কি করবো এখন? আমরা সব চান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুই ক্লাবের জীবনকে ফোন কর একবার। ওরা বলছে আমরা যাবো না। ওর স্বামী ওকে মেরেছে, কেটে যাই করেছে, ওর ছেলেকে মেরেছে। এখন যদি 2 লাখ টাকা ওর নামে আসতো, তো নিশ্চয়ই। কাকে দিত? আমাকে দিত? হ্যাঁ, অবশ্যই। আপনাকে তো দিত। তখন তো বলতেন না যে মেরেছে বলে। আমি ওইসব কথা শুনতে পারি না। আপনারা তাহলে যাবেন। আপনার যেটা ভালো মনে হয় একটু করেন, চলেন আমাদের সাথে। শাড়িটা পরি কাপড়ি ভাই, আমার কাছে পয়সা করি কিছু নেই। পয়সা আমি দেবো, আসেন। ভয়, আমি ভাড়া ঘরে থাকি। পয়সা দেবো বলছি, আসেন। আপনার ফোন নাম্বার দিয়েছেন ওখানে? ফোন নাম্বার দিয়েছেন আপনার? ওখানে যে তুমি দিলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।